আর মাত্র কিছুদিন বাকি পুজো আসতে। পুজো মানেই তো খাওয়া দাওয়া, বিভিন্ন অনুষ্ঠান। তাহলে পুজো তো আর একদিন নয়। বাঙালির পুজো তো ১২ মাসে ১৩টা পুজো লেগেই থাকে। তাই দেখুন পুজোর সময় কিন্তু এই রেসিপিটা আপনাদের বানিয়ে নিলে কিন্তু দুর্দান্ত হবে। নমস্কার বন্ধুরা, আমি মোনালিসা, মোনালিসাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন আজকে বানিয়ে নিই একটা মিক্সড ভেজ। মিক্সড ভেজটাকে সবজিগুলো কিন্তু আমি অলরেডি কেটে নিয়েছি এবং দেখুন পনিরগুলোকেও কিন্তু আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছি। পনিরগুলো আমার হোমমেড, তাই পনিরগুলোকে কেটে আমি কিন্তু হালকা ভেজে নেব নুন এবং হলুদ দিয়ে। কেন বলুন তো, পনিরগুলো বেশি ভাজলে, যেহেতু আমার ঘরের পনির তাই কিন্তু খুব সফট, তাই আমি হালকা ভেজেই তুলে নিয়েছি। এরপরে দেখুন সবজিদের মধ্যে আছে কি কি সবজি, দেখুন আছে গাজর, আছে আলু, আছে পাম্পকিন মানে কুমড়ো, আছে বিনস বরবটি, আর কিছুটা ক্যাপসিকাম আর ঝিঙে। ক্যাপসিকাম আর ঝিঙেটা কিন্তু আমি পরে দেবো, তাই জন্যে এখন আমি যে শক্ত সবজিগুলো মানে যে আলু, গাজর, বিনস, বরবটি আর কুমড়ো, সেগুলো কিন্তু এখন দিয়ে হালকা নাড়চাড় করতে থাকবো। নাড়চাড় করতে করতে ওর মধ্যে নুন মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে ভাজতে থাকবো। ঢাকা দিয়ে ভাজলে সবজিগুলো দেখবেন আমাদের ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এরপর দেখুন মশলা বানানোর জন্য আমি নিয়েছি কিছুটা কাজু, কিছুটা চারমগজ আর ২ চামচ মতো পোস্ত। এদিকে আমি ৩টে কাঁচা লঙ্কাকে চিড়ে এই সবজিগুলোর মধ্যে এখন মিশিয়ে দেবো এবং আবার একবার করে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। দেখুন এইভাবে একটু নাড়চাড় করে নেবো, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো যাতে সবজিগুলো আমাদের ভালো করে সেদ্ধ হয়ে যায়। এইভাবে সেদ্ধ হতে হতে সবজিগুলো মোটামুটি দেখবেন ভাজতে ভাজতে অনেকটা লাল হয়ে গেছে আর মোটামুটি 50 থেকে 60% মতো সেদ্ধ হয়ে গেছে। যখনই দেখবেন 50% মতো সেদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর কেটে রাখা ঝিঙেগুলো। এবং এর আগে আমি ফ্লেমটা লো করেই কিন্তু সবজিগুলো ভাজছিলাম, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় কিন্তু পুড়ে না যায়। এরপরে দেখুন আমি কিন্তু ফ্লেমটাকে হাই করেছি। এই সময় একটু নাড়চাড় করার পর আমি এর মধ্যে মিক্সড করলাম ১ ছোট চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো মিক্সড করে এই সবজিগুলোকে ভালো করে নাড়চাড় করে আবার আমি ঢাকা দিয়ে দেবো। এই দেখুন সবজিগুলো প্রায় ভালো করে মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এরপরে যেহেতু এটা একটি নিরামিষ রান্না, সেহেতু এর মধ্যে আমি ১ চামচ মতো আদা এবং লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দেবো। আর দেব একটা বড় মাপের টমেটো কুচি করে। এই টমেটোটাকে দিয়েও এর মধ্যে ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে নাড়চাড় করে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। এরপরে ঢাকাটি খুলে দেখুন আমি ১ চামচ জিরে গুঁড়ো এর মধ্যে মিশিয়ে দেবো। জিরে গুঁড়োটা দেওয়ার পরে আবার একটু সবজিটাকে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে এরপরে এর মধ্যে দেবো ১ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কারণ এটা সবজিতে একটা ভালো কালার আসবে, তাতে সবজিটা দেখতে খুব ভালো লাগবে। এরপরে দেখুন আমাদের সেই কাজু, চারমগজ এবং পোস্ত বাটাটা দেখুন গ্রাইন্ড হয়ে গেছিলো, সেটাকে আমি কিন্তু এর মধ্যে এখন মিশিয়ে দেবো। এই যে ভালো করে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়চাড় করে দেবো। এইভাবে দেখুন বেশ সুন্দর নাড়চাড় করলাম। দেখতে কি লোভনীয় লাগছে বলুন তো? খেতেও কিন্তু সেই রকমই দুর্দান্ত স্বাদের হয়। এরপরে সামান্য বাটি ধোয়া জলটি এর মধ্যে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেখুন আবার ভালো করে নাড়চাড় করে নিচ্ছি এই সবজিটা। সবজিটা কিন্তু সত্যিই খুব অসাধারণ হয় খেতে। তাই বন্ধুরা অবশ্যই এই সবজিটি একবার বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু এক্কেবারেই মন্দ লাগবে না, স্বাদ অতুলনীয় হবে। এ দেখুন এই সময় কিন্তু আমি এর মধ্যে একটু কসুরি মেথি অ্যাড করলাম এবং ভালো করে আবারও নাড়চাড় করে দিলাম। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখা দর্শক বন্ধুরা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের একটি লাইক আমাকে মোটিভেট করে এই রকমই নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে। আর ফেসবুক থেকে দেখা বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন এবং রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে ভুলবেন না। এদিকে দেখুন আমি কিন্তু যেহেতু এটা একটি নিরামিষ রান্না, তাই আমি একটু ১ চামচ এর মধ্যে চিনি দিয়েছি। চিনি দিলে কিন্তু এর মধ্যে একটা পারফেক্ট টেস্টের ব্যালেন্স আসবে। এরপরে আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি সেই ভেজে রাখা পনিরগুলো। সেই পনিরগুলো মিশিয়ে কিন্তু আমি হালকা হাতে এই সবজিটার মধ্যে মিশিয়ে দেবো। এরপরে সামান্য ১ কাপ মতো জল এর মধ্যে আমি অ্যাড করব। এটাও আমি ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পর দেখুন কি সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে। এই সময় আমি এটাকে কিছুক্ষণ আবার ঢাকা দেব, মাত্র ২-৩ মিনিটের মধ্যে আবার ঢাকাটি খুলে এর মধ্যে আমি এখন
আধ বাটি লিকুইড দুধ আমি অ্যাড করব। এই দুধটা অপশনাল, কিন্তু যদি অ্যাড করেন তাহলে কিন্তু টেস্ট অসাধারণ হবে। তাই অবশ্যই দুধটা অ্যাড করবেন, খেতে কিন্তু খুব ভালো হবে। এরপরে দেখুন আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। সবজি মোটামুটি আমাদের প্রায় ডান। এরপরে দেখুন 5 মিনিটের জন্য আমি আরেকটু ফুটতে দিয়েছি। ফোটার পরে এবার আমরা এর মধ্যে অ্যাড করব 1 চামচ গরম মশলা। দেখুন কি সুন্দর লোভনীয় দেখতে হয়েছে সবজিটি। এই যে 1 চামচ গরম মশলা অ্যাড করার পর এটাকে আবার একটু মিশিয়ে দেব। এই সবজিটি কিন্তু আপনি যে কোনো রাইস বা যে কোনো নান, পরোটা, রুটি সব কিছুর সঙ্গে ট্রাই করতে পারেন, খেতে খুব ভালো লাগে। এই দেখুন 1 চামচ ঘি আমি এর মধ্যে অ্যাড করলাম। অ্যাড করার পর এটা আমি আরেকবার নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। দেখুন আমি কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এবং এটাকে রেস্টে রেখেছি। চলুন এটাকে আমি আপনাদের সার্ভ করে দেখাই। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। অবশ্যই বানাবেন একবার। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে মোনালিসাস কিচেনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।